অনেকদিন পর আবার নিয়ে এলাম আমার শক্তিপীঠ পরিভ্রমণের অসমাপ্ত কাহিনী। প্রথমে গিয়েছিলাম কালীঘাটে 2024-এ। তারপর দুর্ধর্ষ গরমের দিনে শুভঙ্করকে নিয়ে চলে গিয়েছিলাম রত্নাবলী মন্দির। সেখান থেকে আমরা ফিরেছিলাম খানাকুলে রামমোহনের ভিটে। সে অভিজ্ঞতার কথাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর 2024-এরই 14ই সেপ্টেম্বর নিম্নচাপের দুর্যোগ মাথায় করে সকাল সকাল বেরিয়ে 9:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার পান্ডুয়ার শৃঙ্খলা শক্তিপীঠে। সেখানকার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন, যাতে পরবর্তী অংশগুলোর সঙ্গে যোগসূত্র ধরতে পারেন। তবে খেয়েই যাতে হারিয়ে না যায় সেজন্য এখানে এইটুকু বলি যে শৃঙ্খলা শক্তিপীঠে আর পুজো হয় না, পড়ে আছে শুধুই ধ্বংসাবশেষ ও মন্দির প্রাঙ্গণের মাঝখানে বেখাপ্পাভাবে দাঁড় করানো একটি গম্বুজ। কিভাবে ধ্বংস হয়েছে তা আমার আগের ভিডিওটি দেখলে জানতে পারবেন। আমরা তখনকার মতো প্রবল বর্ষণে পান্ডুয়া ছেড়ে এগিয়ে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দিকে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় অবস্থিত যোগাদ্দা মন্দির খুবই জাগ্রত বলে মনে করে ভক্তরা। এখানে দুটি মন্দির রয়েছে, একটি পুরনো বা প্রধান মন্দির এবং একটি নতুন মন্দির, দুটোই যোগদ্দা দেবীর জন্য। কিংবদন্তিতে সম্পৃক্ত বলা বাহুল্য পুরনো মন্দিরটি শাক্ত পুরাণ, দেবী ভাগবত ও কালিকা পুরাণে এর বিশেষ উল্লেখ আছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের লোককথাও মিশে গেছে সেই মিথে। আমরা চলে এসেছি কাটোয়া মহকুমার ক্ষীর গ্রামে, যেখানে দেবী যোগাদ্দার মন্দির। পুরাণ মতে এখানে সতীর দক্ষিণ পদাঙ্গুলি বা পুরাণ ভেদে ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আমি দুরকম তথ্য পেয়েছি, দুটোই উল্লেখ করলাম। মূল পুরাণগুলি পড়ার পর আবার যাচাই করব। তবে পীঠ রক্ষক ভৈরবের নাম সর্বত্রই ক্ষীর দিয়ে, ক্ষীরখণ্ড বা ক্ষীরেশ্বর বা ক্ষীরকণ্ঠ। পুরনো মন্দিরে হাড়ি কাটাতে দেখলাম, মানে ছাগ বলি হয়। এই মন্দির সংলগ্ন শিব মন্দিরটি মায়ের মন্দিরের পেছনের দিকে, প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে প্রাচীর ধরে যেতে হয়। কয়েকটা 10-12 বছরের ছেলে খেলা করছিল, হাত বাড়িয়ে বলল, টাকা দাও। দেব রে বাবা, আগে তো তোদের ক্ষীরকণ্ঠ বাবাকে দেখি। ছোট্ট দোতলা নির্মাণের দোতলায় ছোট্ট গর্ভে একটি শিবলিঙ্গ আর একটি শিব বা ভৈরবের মূর্তি মন্দিরের মাথায় বসানো, মাটি থেকে প্রায় 20-25 ফুট উঁচুতে স্থাপিত। এই মূর্তি দেখে কেউ একজন মজা করে লিখেছে যেন বউ যোগাদ্দা দেবীর উপর নজর রাখছে। তা মনে হলেও কিছু করার নেই, প্রগাঢ় প্রেম, যেখানেই মা সেখানেই বাবাও হাজির। নতুন মন্দিরে একটা মাছকির বিলে দিঘি আছে, সেখানকার শিব মন্দির সেই জলাশয়ের ওপারে। 11শো শতাব্দীতে একটি বিশাল ইটের মন্দির নির্মিত হয়েছিল, যা মায়ের বাড়ি নামে পরিচিত ছিল। 1760 সালে ইসলামিক আক্রমণের ফলে সেই পবিত্র স্থানটি ধ্বংস হয়। তবে 1770-80 সালের মধ্যে রাজা কীর্তিচন্দ্র বাবুয়ারা মন্দিরটি দক্ষিণ দিক পুনর্নির্মাণ করান। 2005 সালে ক্ষীরদিঘির মাঝখানে একটি মার্বেলের মন্দির নির্মিত হয়। 2011 সালে খনন কার্য চালিয়ে আরও একটি প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তি আবিষ্কৃত হয়। সেটিকে লাল পাথরের একটি নতুন মন্দির নির্মাণ করে স্থাপন করা হয়। এখানে দেবীর আকার আকৃতি কিন্তু কালী নয়, দুর্গার মতো। প্রত্নতত্ত্ববিদদের মতে নতুন মূর্তিটির বয়স 180 বছর আর পুরনোটি প্রায় 600 বছর। 2017 সালে পুরনো মন্দিরটি সম্ভবত পুনরায় সংস্কার বা নির্মাণ করানো হয়েছে। আমরা কিন্তু এবার কাটোয়া হোটেলে যাব, সেখান থেকে গাইডেন্স নিয়ে বহুলা এবং অট্টহাস। এখান থেকে কাটোয়া শহর অনেকটাই, প্রায় 22 থেকে 31 কিলোমিটার। ভাবছিলাম দুপুরে অন্য কোথায় লেখা, দেখলাম যোগদ্দা দেবীর মন্দিরেই ভোগের সময় হয়ে গেছে। শুনলাম মাকে মৎস্য নিবেদন করা হয়, কিন্তু মাছ কোথায়? জানতে পারলাম পাতে যে বস্তুর চিমটি খানেক পড়েছে সেটাই মাছ। যাই হোক, বেশ প্রফুল্ল চিত্তেই গাড়িতে উঠলাম কাটোয়া শহরের উদ্দেশ্যে। কাটোয়া শহরে যে লজে ছিলাম সেটা তেমন ভালো নয়, তাই নাম লিখলাম না। নেট দেখে বুক করেছিলাম, গিয়ে শুনলাম আরো অনেক ভালো থাকার জায়গা আছে। তার সন্ধান কেন আন্তর্জালকে পাইনি জানি না, থাকনি যখন সেটার নামও এই যাত্রা উল্লেখ করা গেল না। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, একই পটে কালী ও দুর্গার ছবি নিয়েছিলেন নিজের দুটি কবিতা সমন্বিত রচনা
ফ্রেমে বাঁধিয়ে নিয়ে গিয়েছিলাম। সেটা পুজো দেওয়ার সময় পুরোহিতের হাতে তুলে দিয়ে এসেছি। আমারও শুভঙ্করের সঙ্গে ছিল ওর অফিসের কলিগ কাম বোন তথা ভাগ্নের বোন মধুরী। তুই মহিলারই তখন ছিলাম অদ্ভুত ঘোরের মধ্যে, যেন সতী পিঠে পিঠে মায়ের পুজো দিলেই মেয়েটা বিচার পাবে, সর্বনাশা পৃথিবী শান্ত হবে, বাংলাদেশ থেকে বাঙালি নিশ্চিহ্ন হওয়া বন্ধ। কি বোকা বোকা ভাবনা, তাই না? কি করা যাবে, আমাদের দেবীর হাতে অস্ত্র থাকে, তার উপর রসুলবধের দায়িত্বও থাকে, লাইসেন্স থাকে, কিন্তু বাস্তবে মেয়েদের আত্মরক্ষারও অনুমতি নেই। প্রেমে বাঁধানো ছবিটা যদি মন্দির কর্তৃপক্ষ ফিরে না দিয়ে থাকে, তাহলে এখনো থাকার